কয়েকটি দেশ মোড়লের মতো আচরণ করছে, সাংহাই জোটের চেতনা অনুসরণ ঐক্যের বার্তা চীন, রাশিয়া, ভারতের শীর্ষ নেতা। চীন রাশিয়া সুদৃঢ় সম্পর্ক বিশ্বে মডেল, বললেন চীনা প্রেসিডেন্ট। চীনের সঙ্গে সম্পর্ক অসাধারণ, মন্তব্য রাশিয়ার প্রেসিডেন্টের। সংসদ সদস্যদের বিলাসী ভাতা, অতিরিক্ত সুবিধা বাতিলের দাবিতে বিক্ষোভে ইন্দোনেশিয়া ৮ জন নিহত, রাজধানীতে সেনা মোতায়েন। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বলছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স। ইহুদিবাদের জন্য কাঁটা হয়ে থাকার ঘোষণা দিল হুতিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারত, রাশিয়া সহ বিশ্বের ২০টি দেশের অংশগ্রহণে চীনের বন্দরনগরী তিয়ানজিনে ২ দিনব্যাপী সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন শেষ হয়েছে সোমবার। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কাতারে ঐক্যের বার্তা দিয়েছেন। সম্মেলনে চীনের নেতা শি জিনপিং বলেন, বৈশ্বিক আন্তর্জাতিক পরিস্থিতি দিনে দিনে অরাজক ও গোলযোগপূর্ণ হয়ে পড়ছে। সুনির্দিষ্ট কয়েকটি দেশ মোড়লের মতো আচরণ করেছে। সবাইকে সাংহাই জোটের চেতনা অনুসরণ করে এগিয়ে যেতে হবে। বিশ্লেষকরা এটাকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ বলেও বর্ণনা করেছেন। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন রাশিয়ার সুদৃঢ় সম্পর্ক বিশ্বে মডেল হয়ে আছে। মঙ্গলবার বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও জানান, রাশিয়ার জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধিতে চীন সমর্থন ও সহযোগিতা করতে চায়। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অসাধারণ। এর আগে দুই নেতা মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়ন নিয়ে মত বিনিময় করেন। ভারতীয় পণ্য রপ্তানিতে আমেরিকার বাড়তি শুল্কের কারণে সম্ভাব্য কর্মসংস্থান সংকটের সমাধান ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়নস। এ দাবিতে সোমবার বেঙ্গালুরুতে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা বলেছেন, ভারত কোনো বিদেশি অর্থনৈতিক স্বার্থের কাছে বাঁধা থাকবে না। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় সম্প্রতি ভারতীয় বেশ কিছু পণ্যে বাড়তি ২৫% শুল্ক ধার্য করেছে ট্রাম্প প্রশাসন। এ বাড়তি শুল্কের কারণে সব মিলিয়ে শুল্ক হয়েছে ৫০%। এ কারণে ভারতে সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের বিলাসী ভাতা ও অতিরিক্ত সুবিধা বাতিলের দাবিতে আন্দোলনে ৮ জন নিহত ও কয়েকশো মানুষ আহত হয়েছেন। সপ্তাহব্যাপী এ পরিস্থিতির নিয়ন্ত্রণে সোমবার রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেলে জাকার্তার সংসদ ভবনের সামনে কয়েকশো মানুষ বিক্ষোভ করেন। একই দিনে পালেমবাং, বাঞ্জারমাসিন ও যজ্ঞাকার্তায়ও শত শত মানুষ বিক্ষোভ করেন। গেল রোববার দেশটির প্রেসিডেন্ট প্রাবেও সুবিয়ান্তো সংসদ সদস্যদের বিতর্কিত আবাসন ভাতা ও বিদেশ সফর স্থগিত করেন। ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোপন নথিতে জানা গেছে, গিডিয়নের রথ নামে মে মাসে গাজা উপত্যকায় অভিযান ব্যর্থ হয়েছে। গাজায় হামাসকে পরাজিত করে বন্দীদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। চ্যানেল 12 সোমবার এ তথ্য জানিয়েছে। এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম তীর দখলের পরিকল্পনা সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বুধবার ওয়াশিংটনে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ফিলিস্তিনে পশ্চিম তীর ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, গাজার পরিস্থিতি কল্পনার চেয়েও ভয়াবহ। মঙ্গলবার সংসদে তিনি অভিযোগ করেন, ইসরায়েল গাজায় মানবিক বিপর্যয় তৈরি করছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, গাজা সিটি ও আশপাশের এলাকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল সরকার। সেখানে এখনই ব্যাপক মানবিক উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, যুক্তরাজ্য আন্তর্জাতিক আদালতের স্বাধীনতার পক্ষে কাজ করছে, যুদ্ধ পরবর্তী শান্তি নিশ্চিতের পরিকল্পনা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ২৪ ঘন্টায় ৯৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ সময় আহত হয়েছেন ৪০৪ জন। গেল ২২ মাসে ইসরায়েলি হামলায় ৬৩,৫৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৬০,৬৬০ জন। অন্যদিকে গাজায় দুর্ভিক্ষে মারা গেছেন ১২৪ শিশুসহ ৩৩৯ জন। মিডল ইস্ট আই জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের প্রাঙ্গণে রোববার রাতভর বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী।
গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গণহত্যা নিয়ে গবেষণাকারী বিশেষজ্ঞদের বৃহত্তম পেশাদার সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স সোমবার এই মন্তব্য করেছে। সারা বিশ্বে সংগঠনটির প্রায় 500 সদস্য রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন হলোকাস্ট বিশেষজ্ঞ রয়েছেন। প্রায় 86% বিশেষজ্ঞ ইসরায়েল কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অবহিত করেছেন। সংগঠনের সভাপতি ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মেলানি ওব্রায়েন তিনি বার্তা সংস্থা এপিকে বলেছেন, যারা গণহত্যা গবেষকরা গাজা পরিস্থিতির প্রকৃত কারণ বুঝতে পারছেন। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হুতি সরকারের মন্ত্রীদের জানাজা ও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার হয়েছে। গেল বৃহস্পতিবার সানায় হুতি শীর্ষ কর্মকর্তাদের বৈঠক লক্ষ্য করে বিমান হামলা করে তাদেরকে হত্যা করা হয়। এদিকে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করার অঙ্গীকার করেছে হুতি বিদ্রোহীরা। হুতি সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতাহ সোমবার বলেছেন, তারা পিছু হটবেন না। আমেরিকান, ইসরায়েলি, ব্রিটিশ এবং আরব ইহুদিবাদের জন্য কাটা হয়ে থাকবেন। বিশেষ বুলেট প্রুফ ট্রেনে চড়ে চীন গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রোদং শিনমুন জানিয়েছে, মঙ্গলবার ভোরে তিনি সীমান্ত অতিক্রম করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে যোগ দিতে তিনি চীন গেছেন। বুধবার সামরিক কুচকাওয়াজে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মঞ্চে থাকবেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে 140 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, 3 দিন আগে এই দুর্ঘটনা ঘটেছে। জাহাজটি থেকে 17 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরদেহ পাওয়া গেছে 70 জনের। এখনও নিখোঁজ আছেন 75 থেকে 80 জন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যেতে 3 দিন আগে তারা আফ্রিকার গাম্বিয়া থেকে জাহাজে চড়েছিলেন। আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের অন্যতম প্রধান রুট ক্যানারি দ্বীপপুঞ্জ। চলতি বছর এ পথে পাড়ি দেওয়ার চেষ্টায় মারা গেছেন 7,750 জনেরও বেশি মানুষ। আফগানিস্তানে কুনার প্রদেশে রোববারে 6.0 মাত্রার ভূমিকম্পে 800 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। সেখানে আহতদের চিকিৎসার জন্য হাহাকার চলছে। প্রত্যেক বাড়িতেই 4 থেকে 5 জন মারা গেছেন। আহতদের অবস্থা গুরুতর, তাদেরকে এখনও সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। প্রায় 90 থেকে 95% গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দিতে তালেবান সরকারের প্রধানমন্ত্রী ও পুনর্বাসন মন্ত্রীর সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার কাজে সহায়তা করতে দল পাঠাবে সংযুক্ত আরব আমিরাত সরকার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।